হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। গ্রীষ্মকালের অন্যতম সবজি পটল দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটল পোস্ত। অনুষ্ঠান বাড়িতে সচরাচর এই রেসিপিটি হয়ে থাকে, তাই আপনাদের নিরামিষভাবে কিভাবে পটল পোস্ত বানানো যায় সেটাই আজকে করে দেখাবো খুব কম সময়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমরা কিছু পটল কেটে নিয়েছি। পটলগুলো কেটেছি পুরো ছাল না ছাড়িয়ে হাফ হাফ ছাল ছাড়িয়ে নিয়েছি, আর দুই সাইডটার থেকে ফালি ফালি করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে গরম করে নেব। তারপর এক এক করে পটলগুলোকে ছেড়ে দেব। আপনারা দেখতে পাবেন পটলের দুই সাইডে আমরা চিড়ে চিড়ে নিয়েছি, যাতে পটলগুলো যেহেতু গোটা থাকবে তার ভিতরেও যেন তেলগুলো চলে যায় আর ভাজাটাও যেন খুব ভালো করে হয়। পটল ভাজা হতে বেশ কিছুটা সময় লাগবে, আর সেই ফাঁকে চলুন বানিয়ে ফেলি স্পেশাল মশলাটা। তো প্রথমে আমরা কিছু পরিমাণ কাজু বাদাম নিয়ে নিচ্ছি। একটা মিক্সিতে আমরা সেই কাজু বাদামগুলো দিয়ে দেব, আর নিয়ে নেব পোস্ত। পটল পোস্তের বিখ্যাত মশলা পোস্ত। বেশ কিছুটা পরিমাণ পোস্ত আমরা দিয়ে দেব। পটলের পরিমাণ হিসেবে পোস্তের পরিমাণও কম বেশি হবে। আমরা এখানে 6টা পটলের জন্য 3 চামচ মতো পোস্ত ইউজ করেছি। তবে পুরো জিনিসটাকে মিক্সিতে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। আর এই দেখুন পেস্টটা কত স্মুথ হয়েছে, পুরো পোস্তগুলো যেন মিশে যায় এইভাবে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে আমরা যে পটলগুলো ভাজছিলাম দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পুরো পিঠগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা ছেঁকে তুলে নেব তেল থেকে। পটল ভাজা হয়ে গেছে, এবার রান্নাও হয়ে যাবে চটজলদি। আমরা সেই তেলেই কিছু পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে, আর তারপরে দিয়ে দেব একটা গোটা টমেটো আমরা খুব ভালো করে ভেজে নেব। আর এখানে ভাজার সময় আমরা সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের টমেটোগুলো খুব ভালো করে গলে যাওয়ার পর আমরা কিন্তু মশলাটাকে ইউজ করব। তার আগে টমেটোটাকে খুব ভালো করে পেস্ট হয়ে যেতে হবে। তো পেস্ট হয়ে যাওয়ার পরে এই দেখুন আমরা মশলাটাকে পুরো দিয়ে দিলাম, আর সামান্য জলও অ্যাড করে দিলাম। এবার পুরো জিনিসটাকে আমরা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর সামান্য হলুদ, আর দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর উপরে হালকাভাবে তেল ছাড়তে শুরু করে দেয়। তেল ছাড়া হয়ে গেলে আমরা এখানে সামান্য জল অ্যাড করে দেব, আর জল দিয়ে কিছুটা পরিমাণ কষিয়ে নেব। আবার কিছুক্ষণ পর আমরা এর মধ্যে পটল ভাজাগুলো অ্যাড করে দেবো। পটল ভাজাগুলো আমাদের অলরেডি ভাজা হয়েই রয়েছে, তাই জন্য এবারে এর সাথে গরম জল অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে পটলগুলোর মধ্যে মশলা ঢুকতে পারে। আর এবারে দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। এইটার টেস্ট খুব ভালো আসে, আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করবেন। আমরা 3খানা মতো কাঁচা লঙ্কা বাটাতেও ইউজ করেছিলাম। এবারে পুরো জিনিসটাকে ঢেকে দেবো মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর কালার এসছে। অপূর্ব এক কালার আসবে এই পটল পোস্ততে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এর স্বাদ কিন্তু হয় অপূর্ব। পটল পোস্তটা আমরা একটু গায়ে মাখা মাখা করতে চাই, তাই জন্য সামান্য হলেও আমরা জলটাকে একটু টানিয়ে নিচ্ছি। এবার দেখুন ঝোলটা পুরো গায়ে মেখে বাস আমাদের পটল পোস্ত এইবার রেডি কিন্তু পরিবেশনের জন্য। তো এবার আমরা এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটে, আর দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা এটাকে সাদা ভাতের সাথে পরিবেশন করুন আর জানান কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।